চলে এসেছি খিদিরপুর জগন্নাথ টেম্পল। আমরা বাবা জগন্নাথের ধামে চলে এসেছি। এবারে আমরা পুরো মন্দির ঘুরে দেখব, সঙ্গে থাকুন, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। একদম বেশ সুন্দর, এখানে সব নিয়ম পুরী মন্দিরের নিয়ম মেনেই করা হয়। মন্দিরের গায়ে খুব সুন্দর সুন্দর মূর্তি করা আছে, মন্দিরের স্ট্রাকচার ভীষণ সুন্দর। আমরা ঘুরে দেখছি, সঙ্গে থাকুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। 1944 আগে ছোট মন্দির ছিল, এটা তৃতীয় সংস্করণ মন্দির। এই মন্দির 99 হয়েছে। এই মন্দির কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ টেম্পল। পুরী রাজার মন্দিরকে কলকাতার শ্রীক্ষেত্র মান্যতা দিয়েছে। পুরী শঙ্করাচার্যের মাধ্যমে মহাপ্রভুর নবকলেবর হয়েছে। মন্দির সকালে 6টায় খুলে, 1টায় বন্ধ হয়, বিকেলে 4টায় খুলে, রাত্র 9টায় বন্ধ হয়। সকালে 6টায় মঙ্গলা আলতি, 8টার 8:30 মধ্যে বল্লভভোগ, 12টার 12:30 মধ্যে মধ্যাহ্ন ভোগ, মধ্যাহ্ন আলতি হয়। সূর্য অস্ত দেখি সন্ধ্যা আলতি হয়। রাত্র 8টার 8:30 মধ্যে শয়ন আলতি, রাত্র সময় ভোগ হয় মহাপ্রসাদ। বিয়ে, পূজা, অন্নপ্রাশন, পিণ্ডদান সব কিছু হয়। অন্নপ্রাশন, জয় জগন্নাথ। ভগবান মন্দিরের ঠিক পাশেই দেখতে পাচ্ছি বিশাল বড় একটা চাকা, একটা কাচের ঘরে রয়েছে। এটি হলো পুরী মন্দির থেকে আনা আসল একটি চাকা, তাই এটিকে পুজো করা হয়, মালা দেওয়া রয়েছে। এটি একদম পুরী মন্দির থেকে আনা হয়েছে। এই মন্দিরে থাকারও ব্যবস্থা আছে। এই হচ্ছে রুম, এই রুমগুলোতে থাকা যায়। তো এক একটা রুমে 3 জন থাকতে পারে। একটা রুমে মানে 3 জনের অ্যাকোমোডেশন রয়েছে এক একটা রুমে। আর রুম রেন্ট রয়েছে, এসি রুম নিলে 1200 আর নন এসি রুম নিলে 1000। তো এখানে এসে আপনারা চাইলে থাকতে পারেন। যেহেতু রুমগুলো সব বুক আছে, তাই রুমগুলো খুলে দেখতে পারলাম না, বাইরে থেকেই দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এলে আপনারা